দেখছেন এএসআর নিউজ। গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোমাবাজিতে অগ্নিগর্ভ রেজিনগরে। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ায়। রবিবার বিকেলে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বাড়ি ফিরে রাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুই গোষ্ঠীর মধ্যে 6টা বাড়ি ভাঙচুর হয়। বিধায়ক বনাম ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রেজিনগর থানার পুলিশ। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। হয়েছে শুনে আমাকে আমি নামাজ দাঁড়াচ্ছি মগরিবের টাইমে। এবার মানুষ রাস্তায় সকেট মোবাইল তুলে হাত হই হাই করছে। করার অবস্থায় আমি নামাজ দাঁড়িয়ে এবার সকেট বাস্ট হওয়ার পর আমি দাঁড়িয়ে বলছি কী ব্যাপার, আমাদের বাড়িতে কেউ নাই, কিসে কিয়া দিয়ে তাই বইলার সাথে এবার মুখ ভাষা গালাগালি, এবার যা তো ভাষা গালাগালি করছে, মরার গোষ্ঠীরা করছে, দিয়ে গালাগালি ভাষা করছে, মা বোন পার করে দিচ্ছে। আর একবারে দড়ামকে কেউ বলছে মার, আর কেউ বলছে মারছে না বইলে একবার তখন দড়াম করে কি কারণে মারছে, কি কারণে বাংলা ধারে মারামারি হয়েছে, মানে কিসের লেগে আমরা বলতে পারবো না। বাংলা ধারে এখন কি মারামারি হয়েছে আমরা বেলায় মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরতে গিয়ে কি হয়েছে, ধাক্কা ধাক্কি হয়েছে না কি হয়েছে ওই কারণ করে মিটমাট করে দিল। তারপরে বাড়ি চলে এলো। তারপরে মকরিবের পরে কোথায় মাছ ধরতে গেছিল? বিলে তরকারি লেগে মাছ ধরতে গেছিল। আমাদের একটা ভাগ্নি হচ্ছে তো দিয়ে তারপরে মিটমাট করে দিল। তারপরে মকরিবের সময় আচমকা বোম মারতে লাগে। কারা? ওটা হচ্ছে কি বলে ইয়াদালে আছে, তাচিরুল আছে, তারপরে তোমার ওয়াব আছে, মোহাম্মদ সব্বত, বহুত লোক। কার নাম করবো সবাই, কার নাম করবো ও মোটামুটি একটু ছেলে ধরে সবাই তরকারি লেগে মাছ ধরতে গিয়েছে। এটা কি কোনো রাজনৈতিক? আজ ওটা তো সেই ভোটের সময় রাজনীতি ব্যাপারেই চলছে, খালি উসুম ধুঁড়ি ধুঁড়ি বেড়াইছে। কালকে ওখানে আমরা একটা ছেলের সাথে জানি বিলের কি হয়েছে না ওখানে তাদের হাতে হয়েছে, তাদেরকে বাদ দিয়ে এবার আমাদের কাছে হামলা করছে। আমাদের বাড়িতে এসে হামলা করি, সেই হাত্তাপুরের মেম্বার এসে আমাদের বাড়িতে সব মারা ধরা করি, বম সেকের সব মেরি ধরি, সে আমাদেরকে মাছ ধরে করে আমাদের বাড়ির লোককে কমলে তাড়াহুড়ি করে দিয়েছে। তার থানার পুলিশের কোনো ট্যাপ লিছে না, বড় কোনো ট্যাপ লিছে না। পুলিশের পার করে গেলাম, আমরা বাড়ি লোকে জ্বালাইছে, এমনি ভেবে জ্বালাইছে আমাদেরকে। 1 বছর থেকে আমাকে জ্বালাইছে, 1 বছর থেকে আমাকে বাড়িতে দাঁড়াতে দিয়েছে, আমাদের সামনে বাড়িতে দাঁড়াতে পারছে না, কিছু করতে পারছে না, দাঁড়াতে পারছে না। অত যায় ওরা যেটি যাইছে তাই করছে, এখনো বুঝছে, এখনো কই ওহাবরা মেম্বার কুদু মানে আগার মেম্বার, কুদু আগার মেম্বার ওটা আমার মামু। আর আমি ভাগ্নি হচ্ছে, কুদুর ভাগ্নি হচ্ছে, কুদু সব এসব করাইছে, কুদু দ্বারা তো সব হচ্ছে। আমাদের আমি ভাগ্নি হচ্ছি, নিজের ভাগ্নি, কুদুর বড় মেয়ের মেয়ে আমি। তো আমার বাড়িতে কুদু বম ফেলাইছে, কুদু ফাঁদা থেকে মারা ধরা করেছে আমাকে। এখন কি কালকে সন্ধ্যাবেলায় এখন বাউর এখন বিলে মাছ ধরাধরি কি হয়েছে আমরা জানি না, আমাদের বাড়ির বাপ ভাই কেউই যায়নি। তবু শিকারা ওরা সন্ধ্যাবেলায় একেবারে বম গুলি মাছকে ঝাবালি বাড়ির ভিতরে তাড়া করছে। এমন করে বাড়িতে বম মেরেছে, দুটো আমাদের ঘরে পর্যন্ত খুঁজছে। আমরা বাচ্চালে আছি, আমার বাপ তো চাষে খাটে, তাহলে আমার বাপকে এরম করে মেরছে আমার বাড়িতে। তাহলে তাদের 1 বছর ধরে একের পর এক ওরা অন্যায় করি, তাহলে আমরা ঠিক বুঝি করি। তাহলে রেজিনগর থানার বড় বাবুকে তো এগুলো করতে হবে। রুহাব মেম্বার হয়ে এগুলো করাইছে, তাহলে কুদু করাইছে, তাহলে এগুলো ঠিক বলেন আপনারা? আমরা ঠিক বলতে পারি বাড়িতে? কুদুটাকে? কুদু আগার মেম্বার, আর এখন রুহাব নতুন মেম্বার হয়েছে। সেই মেম্বার হয়ে থেকে রুহাব যেদিন থেকে ভোট নিলে সেদিন জর্জপুরি ভোটটা নিল, তাও দেশ ছাড়া করে দিয়েছিল। আবার সেরকম তাহলে আমরা ঠিক বুঝ করি? আমাদের বাড়িতে বাপ ভাই বেড়াচ্ছিল, এরা থাকবে কি করি? রাস্তাঘাটে আমরা বেড়াইতে পারছি না, ছেলে পিলি। এখানে পলিটিক্যাল বিষয় না, আমি যেটা প্রশাসনের মাধ্যমে এবং লোকাল নেতৃত্বের মাধ্যমে জানতে পারলাম, যখন একটা মৎস্য সমবায় সমিতি রয়েছে, তার একজন পাহারাদার সে পাহারা দিচ্ছিল। এমন সময় যিনারা চোর, অ্যাকচুয়ালি তিনারা ডিঙি করে জেনারেটার ফিট করে তিনারা বিলে মাছ চুরি করছে। সে মাছ চুরি চোর খেয়ে সেটা বাধা দেওয়ার জন্য সে পাহারাদারের উপরে আক্রমণ করে, এনাকে মারধর করে এবং তিনি বর্তমানে বহরমপুর হসপিটালে অ্যাডমিশন রয়েছে। এবং যিনারা চোর দুষ্কৃতী ছেতিয়ানি ঘোষপাড়া প্লাস মির্জাপুর থেকে যৌথভাবে তিনাদের উপর আক্রমণ করে
তখন গ্রামের মানুষের সঙ্গে একটা ঝামেলার পরিবেশ তৈরি হয় এবং সেই চোর দুষ্কৃতীরা যখন গ্রামের প্রশাসন যায় তখন সেই চোর বা যিনারা ঝামেলাটা করেছে, যিনারা অশান্তির পরিবেশ তৈরি করেছে, বর্তমানে প্রশাসনের ভয়ে তিনারা গ্রাম ছাড়া হয়ে রয়েছে। তাই এই জিনিসটা আমাদের পলিটিক্যাল ঝামেলা নয়, এটা একজন চোরের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। তাই সাধারণ মানুষ এবং বিলের যিনি সমবায় সমিতির যিনি পাহারাদার তার সঙ্গে একটা ঝামেলার পরিবেশ তৈরি হয়েছে। তাই চোর থেকে আমরা কোনো সময় সমর্থন করি না। চোরের বিরুদ্ধে প্রশাসনের কাছে আমার আবেদন, এবং গ্রামের মানুষ যেটা করেছে সেটা সঠিক করেছে, এবং প্রশাসন বাকি আইনি যেটা পদক্ষেপ নেওয়ার সেটা যথাসময়ে নেবে, সেটা প্রশাসনের উপর আস্থা ভরসা রয়েছে। তাই এটা যেটাকে আমার কাছে খবর আছে যে দুই বংশের মধ্যে মাছ ধরা নিয়ে একটা ঝামেলা হয় এবং তাতে বোমবাজি হয়। এ ব্যাপারে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে এবং আশা করি কালকের মধ্যে ওখানকার এলাকা শান্ত হয়ে যাবে। এত বোম কেন হচ্ছে? কেন সেটা আমরা কী করে বলবো বলুন? মানে এই যে প্রত্যেক বাড়িতে দেখছি বোম ভাঙচুর হয়েছে, হ্যাঁ, আর পুলিশ দেখছে, কারা করছে সেটা আমি কী করে বলবো? আমি তো অনেক দূরে, প্রশাসন দেখছে ব্যাপারটা, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। অভিযোগ করছে বাড়ির লোকেরা যে পুলিশ দেখছে। নিশ্চয়ই কালকে পুলিশ ডেকেছে, প্রশাসন ডেকেছে, কালকে প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থাটা করবে।